আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা আমাদের উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তি বন্টনের যে ভিডিওগুলো আমরা ধারাবাহিকভাবে আপলোড করতেছি, এর দ্বিতীয় ভিডিওতে আমরা আজকে আলোচনা করব যে একজন পিতা এবং একজন মাতা মৃত ব্যক্তির সম্পত্তি রেখে যাওয়ার পরে এই একজন পিতা কোন কোন অবস্থায় সম্পত্তি পায় এবং একজন মাতা তার সন্তানের কাছ থেকে, অর্থাৎ সন্তান মৃত্যুবরণ করার পরে তার সম্পত্তিতে কোন কোন অবস্থায় একজন মাতা সম্পত্তি পায়। অর্থাৎ পিতা এই মৃত ব্যক্তির উত্তরাধিকার হিসেবে তিনি তিন অবস্থায়, একজন পিতা সন্তানের কাছ থেকে, অর্থাৎ সন্তান মারা গেলে তার সন্তানের কাছ থেকে তিন অবস্থায় সম্পত্তি পেতে পারে, এবং একজন মাতা তিনি চার অবস্থায় এই মৃত ব্যক্তির অর্থাৎ মৃত সন্তানের সম্পত্তি থেকে চার অবস্থায় তিনি সম্পত্তি পেতে পারেন। আমরা প্রথমে আলোচনায় আসি যে আসলে একজন পিতা তিনি কোন কোন অবস্থায় মৃত সন্তানের সম্পত্তি হইতে তিনি সম্পত্তি পেয়ে থাকেন। একজন পিতা মূলত তিন পদ্ধতিতে তিনি মৃত সন্তানের সম্পত্তি পেয়ে থাকেন। এখন সেটা ছেলে হোক মেয়ে হোক, সবার ক্ষেত্রে নিয়ম যেটা একই, সেটা হচ্ছে মৃত ব্যক্তির যদি আসলে কোনো সন্তান থাকে, যেই ব্যক্তি অর্থাৎ যে সন্তান তার মারা গেছে তার যদি কোনো সন্তান থাকে, তাহলে সেক্ষেত্রে পিতা 6/1 সম্পত্তি পাবে। অর্থাৎ যদি তার পুত্র থাকে অথবা পুত্র কন্যা উভয় থাকে। এখন দ্বিতীয় আরেকটি পদ্ধতি, সেটা হচ্ছে যদি মৃত ব্যক্তির শুধু কন্যা সন্তান থাকে কিন্তু পুত্র সন্তান না থাকে, তাহলে সেক্ষেত্রে পিতা কিভাবে সম্পত্তি পাবে? কারণ সেই ক্ষেত্রে কন্যা যদি একজন হয় অথবা দুইজন হয় অথবা দুইয়ের অধিক হয়, সেক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন আছে। অর্থাৎ যদি মৃত ব্যক্তির একজন কন্যা থাকে তাহলে মৃত ব্যক্তির সম্পত্তি কিন্তু এই 2/1 কন্যা পায়। আর যদি একের অধিক হয়, 2জন 3জন 4জন যত হোক না কেন, তাহলে মৃত ব্যক্তির টোটাল সম্পত্তি থেকে 3/2 ওই কন্যারা পায় এবং বাকি অংশ আসাবা হিসেবে পিতা পাবে। অর্থাৎ একজন কন্যা থাকলে তাহলে আসাবা হিসেবে পিতা পাবে অর্ধেক সম্পত্তি, আর যদি 2 বা 2-এর অধিক যদি কন্যা থাকে মৃত ব্যক্তির শুধু, তাহলে সেক্ষেত্রে পিতা পাবে 3/1। এবং তৃতীয় আরেকটি পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে মূলত এই মৃত ব্যক্তির মৃত সন্তানের সম্পত্তি হইতে পিতা সম্পত্তি পায়, সেটা হচ্ছে মৃত ব্যক্তি যদি আসলে কোনো সন্তান না থাকে, ছেলে হোক মেয়ে হোক উভয় প্রকারের কোনো সন্তানই যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে পিতা কি সম্পত্তি পাবে? হ্যাঁ, সেটা হচ্ছে অন্য অন্য আসাবা যারা আছে, অন্য অন্য যারা উত্তরাধিকার আছে, তাদেরকে সম্পত্তি দেওয়ার পরে যে অংশটুকু থাকবে সম্পূর্ণ অংশটাই পিতা পাবে। এই তিন পদ্ধতিতে আমরা পিতাকে সম্পত্তি পাইতে দেখি। 1 নম্বর হচ্ছে যদি মৃত ব্যক্তির পুত্র সন্তান এবং কন্যা সন্তান উভয় অথবা পুত্র সন্তান যদি থাকে, তাহলে 6/1 পাবে। আর যদি শুধু কন্যা সন্তান থাকে কিন্তু পুত্র সন্তান না থাকে, তাহলে কন্যাদের অংশ দেওয়ার পরে বাকি অংশ আসাবা হিসাবে পাবে। এবং তৃতীয় একটি পদ্ধতি হচ্ছে যদি কোনো সন্তান তার না থাকে, ছেলে মেয়ে উভয় কোনো প্রকার সন্তান যদি না থাকে, তাহলে অন্য যদি কোনো উত্তরাধিকার থাকে তাদেরকে সম্পত্তি দেওয়ার পরে বাকি অংশ আসাবা হিসেবে বাবা সম্পূর্ণ অংশটুকু পাবে। এবার আসি মাতা হিসেবে, একজন মাতা তার মৃত সন্তানের সম্পত্তি হইতে আসলে কোন কোন পদ্ধতিতে সে সম্পত্তি পাইতে পারে। একজন মাতা মূলত 4 পদ্ধতিতে তার মৃত সন্তানের সম্পত্তি হইতে তিনি অংশীদার হয়ে থাকেন। 1 নম্বরে হচ্ছে মৃত ব্যক্তির সন্তান অথবা ভাই বোন বর্তমান থাকলে, যদি মৃত ব্যক্তির কোনো সন্তান উপস্থিত থাকে, অর্থাৎ ছেলে মেয়ে যদি সন্তান থাকে এবং যদি ভাই বোন তার বর্তমান থাকে, সেক্ষেত্রে মাতা ওই মৃত সন্তানের সম্পত্তির মোট সম্পত্তি 6/1 সম্পত্তি পাবে, 6/1। দ্বিতীয় যে পদ্ধতি, সেই পদ্ধতি হচ্ছে মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকলে, তবে শুধুমাত্র যদি ভাই বোন থাকে, মৃত ব্যক্তির অর্থাৎ তার যে মৃত সন্তান ছিল সে মারা গেছে কিন্তু তার কোনো সন্তান সন্ততি রাখে নাই, সন্তান সন্ততি নাই, তাহলে শুধুমাত্র তার ভাই বোনরা বেঁচে আছে, তাহলে সেক্ষেত্রে তার মাতা পাবে
ওই মৃত ব্যক্তির যত সম্পত্তি আছে এই সম্পত্তির 3 ভাগের 1 ভাগ। তৃতীয় আরেকটি পদ্ধতি হচ্ছে মৃত ব্যক্তির পিতা না থাকিয়া যদি দাদা বর্তমান থাকে, মাতা 3-এর 1 অংশ পাবে। এখানে কথা আছে মৃত ব্যক্তির পিতা যদি মারা যায়, যে ওই যে মায়ের সন্তান যার সম্পত্তি সে পাবে, কিন্তু এই ক্ষেত্রে যদি তার স্বামী মারা যায় অথচ তার শ্বশুর বেঁচে আছে, অর্থাৎ যে সন্তান মারা গেছে তার বাবা মারা গেছে কিন্তু তার দাদা বাইসে আছে, এই ক্ষেত্রেও মোট ওই সন্তানের সম্পত্তির 3 ভাগের 1 ভাগ সম্পত্তি তিনি পাবে। এবং চতুর্থ আরেকটি পদ্ধতি হচ্ছে, এই পদ্ধতিতে মা সম্পত্তি পাবে, সেটা হচ্ছে মৃতের সন্তান ভাই বোন না থাকিলে, মৃত ব্যক্তি পুরুষ হলে স্ত্রীকে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তির 3-এর 1 ও স্ত্রী হলে স্বামীকে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তির 6-এর 1 অংশ মাতা পাবে। বুঝতে পারছি যে মৃত ব্যক্তির যে সন্তান ও ভাই বোন কেউ বাইসা নাই মনে করেন, তাহলে সেক্ষেত্রে মা কিভাবে সম্পত্তি পাবে? যদি তার শুধু স্ত্রী থাকে তাহলে কি হবে? যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রী বাইসে আছে, স্ত্রীকে সম্পত্তি দেওয়ার পরে অবশিষ্ট যে সম্পত্তি আছে সেই সম্পত্তির 3 ভাগের 1 ভাগ সম্পত্তি মা পাবে। আর যদি সম্পত্তির 3-এর 1 এবং স্ত্রী হলে, আর যদি সেই স্ত্রী হয় অর্থাৎ কন্যা সন্তান যদি মারা যায় তাহলে সেই ক্ষেত্রে মা কি সম্পত্তি পাবে? কারণ কন্যা মারা গেছে কিন্তু তার কোনো সন্তান সন্ততি কোনো কিছু নাই, তার স্বামী আছে, তাহলে আগে তার স্বামীর অংশ দিতে হবে। স্বামীর অংশ দেওয়ার পরে অবশিষ্ট যে সম্পত্তি আছে এই কন্যার কাছ থেকে মা 6 ভাগের 1 ভাগ তিনি সম্পত্তি পাবে, তার নামে যে সম্পত্তি আছে। অতএব আমরা আজকের এই আলোচনা থেকে আমরা জানলাম যে একজন পিতা এবং একজন মাতা কিভাবে তাদের সন্তান মৃত্যু হওয়ার পরে সেই সন্তানের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে তারা কিভাবে অংশ পাবে। পিতা পাবে 3 পদ্ধতিতে এবং মাতা পাবে 4 পদ্ধতিতে। আমরা এই সম্পর্কে বিস্তারিত আমরা জানলাম। আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা উত্তরাধিকার এই পদ্ধতির বা উত্তরাধিকার আইন অনুযায়ী বন্টনের আমরা ধারাবাহিক কিছু ভিডিও আমরা ছাড়ব। আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং আপনাদের যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে উত্তরাধিকার নিয়ে তাহলে ভিডিওর নিচে কমেন্টসে আপনারা জানাতে পারেন। আমরা আপনাদের এই অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো আমরা ভিডিও আকারে তৈরি করে আপনাদেরকে পরবর্তীতে ইনশাআল্লাহ জানিয়ে দেব। তা প্রিয় দর্শক শ্রোতা সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।